আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব দুঃখজনক একটা বিষয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো আমি একটা সেলাই মেশিন কিনেছিলাম, হচ্ছে সিঙ্গারের মধ্যে জজি। তো ওই মেশিন হচ্ছে সর্বোচ্চ ভালো একটা মেশিন। তাছাড়া হচ্ছে ওই মেশিনের প্রাইস হচ্ছে 37,500 টাকা, প্রায় 38,000 কাছাকাছি। তো আমি কিন্তু কাজ পারি না, তেমন তেমন বলতে পারি না। তো আমাদের বাসা হচ্ছে কাজ শেখাচ্ছে, তা আমিও ভাবছি কাজ শিখবো। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম কি, বেবি আমি তো সেলাই কাজ শিখতে চাচ্ছি, তো তুমি আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও। তো ও বললো, তুমি যেহেতু ভাষায় থাকো, তুমিও যেহেতু আগ্রহী হচ্ছ, তো একটা সেলাই মেশিন কিনে দিই। যাই হোক, তো ও আমাকে এত দামি এত ভালো একটা মেশিন কিনে দেবো আমি ভাবতেও পারিনি। আমি ভাবছি হয়তো যেহেতু প্রথম প্রথম সেলাই কাজ শিখবো, তাহলে হয়তো 10-12 হাজার মধ্যে কিনে দেবে। কিন্তু এই এত 37,000 38,000 প্রায় কাছাকাছি মেশিন কিনে দেবে আমি ভাবতেও পারি না। কিন্তু আমি মানা করেছি, বেবি তুমি আমাকে এই মেশিন কিনে দিও না, কারণ হচ্ছে ওই মেশিন বাসায় আমি তো তেমন কাজ পারি না। তাছাড়া এইগুলো হচ্ছে বড় টেলার যারা, ওরার কাছে কিন্তু ওইগুলো থাকে। ওরা তো প্যান্ট শার্ট মানে সব কিছু সেলাই করে, বুকরা টুকরা। আমি তো তাও করবো না, আমি তো শুধু এই নর্মাল নিচের কাপড় সেলাই করার জন্য জাস্ট। তো ও বললো না থাকুক, ওইগুলো হচ্ছে মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়, কিডনি সমস্যা করে, মানে ফাঁদে ফাড়াইতে ফাড়াইতে। আর ওইগুলো জাস্ট শুধু ফাঁদে ধরে রাখলেই হয়ে যায় সেলাই, মানে একবারে ইজি। আপনি যে নাও পারে সেও কিন্তু এই সেলাই কাজ করতে পারবে, শুধু জাস্ট সেলাই কাজটা শেখা থাকলে আর কি। তা আমি তো ওই মেশিন কিনলাম, তো কিছুদিন পর আমার বাবু ফেটে আসছে। তো এখন তো আর আমার মন মানসিকতা নাই কাজ শেখার, তখন আর আমি আর কাজ শিখি নাই। তো মেশিন তো একবারই নতুন আমি যত্ন করে রাখেছি। তো হচ্ছে তো প্রায় 2 বছরের হয়ে গেছে মেশিন, আমি একদিনও কাজ করি নাই। তো আমার শাশুড়ি আসছিলো এর মধ্যে কিছুদিন। তো আমার শাশুড়ির হাত, মানে শাশুড়ি আমার কাজ পারে, শাশুড়ি ননদ মানে ওদের পরিবারের সবাই কাজ পারে। তো ওনার কাছ থেকে আমি 8-9 জোড় কাপড় সেলাই করে রাখেছি, যাতে বেশি করে আর কি ত্রিপিস টিপিস। তো আর কাপড় সেলানো হয় নাই, এখনও অনেক দিন হয়ে গেছে। তো আমি ভাবতেছি কি, আমি তো কাজ করব না বলতে আমার বাচ্চা শুধু শুধু ছেলে মেয়ে নিয়ে সংসার সামলানি, তাছাড়া একা কিন্তু সংসারে কাজ কাম করতে গেলে কিন্তু খুব কষ্টদায়ক। আর বাচ্চারাও কিন্তু অনেক ইদানিং এই যুগের বাচ্চারা কিন্তু অনেক দুষ্ট, খেতে চায় না। ওদের পিছিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে খাওয়াইতে। তো মানে সব কাজ সামলে কিন্তু আমি মেশিনে বসার আমারও পক্ষে অসম্ভব ছিল। তা আমি সিদ্ধান্ত নিলাম মেশিন বিক্রি করে দেব। তো অনেক লোককে বলছি, তো উনি আসছে মেশিন উনি এর আগে একবার দেখে গেছে, দেখে ওনার পছন্দ হয়েছে। তো উনি প্রাইস হচ্ছে 22,000 টাকা বলল। তা আমি বললাম কি, 37,500 প্রায় 38,000 টাকা দিয়ে আমি কিনেছি, আপনি 22,000 টাকা বললেন। পরে উনি বললো কি, মানে দোকান থেকে আনলে এটা পুরাতন, না আপনার বাসায় অনেক দিন ছিল। তো এটার মধ্যে অনেক কিছু, মানে উনিও আমাকে বোঝালো। যাই হোক, তা আপনাদের বায়া হচ্ছে বিক্রি করবে না। ও অনেক অনেক মন খারাপ, আমারও খুব মন খারাপ, কিন্তু করার কিছু নেই, পরিস্থিতি শিকার বিক্রি করতে হবে। এটা যদি আমি বাসায় রাখি তাহলে আবার অনেক অনেক ঝামেলা, বলতে টাকা অপচয় বাসায় অথচ এটা ফুরে রয়েছে, কারণ আমি তো কাজ করতেছি না। তাছাড়া আমাদের বাড়ি যদি পাশে হইতো তাহলে কিন্তু আমার শাশুড়িকে দিয়ে দিতাম, শাশুড়ির সেলাই কাজ করতো, কিংবা ননদ ওরা করতো। এই যে মোটরটা, ওই মোটরটা দেখছেন, ওই মোটরটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওই মোটর অনেক দিন হয়ে গেলে মোটরের ভিতরে ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হয়ে গেলে এটা আপনার প্রায় ঠিক করতে 6-7 হাজার টাকা লাগবে। আবার তাছাড়া সব জায়গায় মানে 2 দিন পর পর আবার ঠিক করতে হবে, মানে অনেক দিন 5-6 বছর যদি আপনার বাসায় পড়ে থাকে তাহলে নষ্ট হয়ে যায়। তা আমিও ধারণা নিছি আমার 5-6 বছর লাগবে, পরে আমি একটু ফ্রি হব, মানে তখন ছেলে মেয়ে একটু বড় হবে 5-6 বছর পরে, তখনও যেন ফ্রি থাকো। কিন্তু না, ওই জন্য আমি ভাবলাম এটা বিক্রি করে দিই। কিন্তু আপনাদের ভাইয়া বিক্রি করবে না, মানে ওর সাথে ওরে এত পরিমাণ বোঝাইতে বোঝাইতে বলছি, বেবি দেখো এটা যদি বাসায় থাকে নষ্ট হয়ে যাবে, বেবি তুমি এটা আমার কথা একটু শোনো, মানে অনেক কিছু বোঝানোর পর একটু রাজি হয় নাই, তবু রাজি হয় না। তো ওই লোকের সামনে ও বললো কি, এটা বিক্রি না করলে না চলে না হয়। আমি বলছি না বেবি এটা বিক্রি করে দেবো। তো ও বললো
ও বললো তোমার মুখে যা উঠে তা তুমি করেই ছাড়ো, একবার বলছো মেশিন বিক্রি করবো, মেশিনটা বিক্রি করেই দিলা। কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি মেশিনটা যদি বাসায় থাকে আমার টাকাটি অচত, মানে বাসায় মানে এই মেশিনটা পড়ে আছে, টাকা অপচয় হচ্ছে। যদি বিক্রি করে দিই, এখন যদি আমি 25,000 টাকা বিক্রি করি, তা 5 বছর পরে 25,000 টাকা দিয়ে কিন্তু আমি আবার 40,000 টাকা দিয়ে একটা ভালো মেশিন কিনতে পারবো, সর্বোচ্চ মেশিন। এটাও কিন্তু সবচেয়ে সর্বোচ্চ ভালো একটা মেশিন, সিঙ্গারের মধ্যে জোজি। ওনারা নিয়ে যাচ্ছে, আমি কিন্তু লুকায় লুকায় ভিডিওটা, ওনারা দেখে না, আমি লুকায় ভিডিওটা করে রাখছি স্মৃতি হিসাবে থাকুক। খুব শখের একটা জিনিস, পরে আমি কান্নাকাটি করেছি। কিন্তু উনি বলছে আপু আপনার যদি খুব কষ্ট লাগে তা আপনি আমাকে বললেন, আমি মেশিনটা আপনাকে আবার দিয়ে যাব। তাই আমি বলছি না ভাইয়া সমস্যা নাই, নিয়ে যান। তো আমার বরে অনেক কষ্ট পেয়েছে, ও বেশি আগ্রহী করে ওই মেশিনটা আমাকে কিনে দিয়েছে। সত্যি সত্যি ও মন থেকে আমাকে অনেক কেয়ার করে ভালোবাসে। যাই হোক, কিন্তু কি আর করার কিছু নেই, আমি মেশিনটা ধরে রাখতে পারলাম না, কারণ পরিস্থিতির শিকার। আমার বাচ্চা কাচ্চা ছোটো, সব কিছু। কিন্তু ইচ্ছা আছে, আবার স্বপ্ন আছে, আল্লাহ যদি কোনো দিন কিনায় তাহলে ভবিষ্যতে আল্লাহ ভালো একটা মেশিন কিনবো। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের স্বপ্ন পূর্ণ করে। সবাই আমাদের জন্য মন থেকে একটু দোয়া করেন। আমারও ভীষণ অনেক অনেক কষ্ট লাগলো। তো আমি বললাম কি রাত্রে বলতেছি সকালে উঠে ওনাকে কল দিয়ে বলবো আমার মেশিন দিয়ে যান, আপনি টাকা নিয়ে যান। উনি বলছে আপু আপনার যদি মনে হয় তো কল দিন, আমি আপনাকে দিয়ে যাব, আপনাদের অনেক মন খারাপ। কী আর করার কিছু নাই। যাই হোক, শখের জিনিস একটা বিক্রি করলে কিংবা ক্রয় করলে আসলে খুব কষ্টদায়ক, সবার জন্যে কিন্তু খুব কষ্ট লাগে। আর বিশেষ করে আমি অনেক অনেক আমি কান্না করেছি, মানে মেশিনটা যখন নিয়ে যাচ্ছে। আর ভিডিওটা করে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।